আচ্ছা মামা, চল তাহলে বাকিটা ক্লাসে গিয়ে বুঝি। ঠিক আছে, চল। আরে মামা তোরা এখানে? আর সারা ক্যাম্পাস তো তোদের খুঁজে বেড়াইছি। আর ওই মামা আজকে ওই যে নোটটা লাগতো আমার, আর ওই অ্যাসাইনমেন্ট একটু মেল করে দিস। কিরে মামা, সব সময় তো আমরা তোরে অ্যাসাইনমেন্ট দেই, তুই নিজে করে নিতে পারস না? আচ্ছা মামা বাদ দে, মানুষের বাড়িতে টিউশনি করতে গিয়া ছেলেটাই নিজের লেখাপড়ায় গোল্লায় দিয়ে দিচ্ছে। আরে কি কস, আমার তো সারাদিন কোচিং করানো লাগে। আর তোরা তো জানোস আমি দিনের বেলা অনেক ব্যস্ত থাকি। আর যদি পারিস একটু কষ্ট করে নোটগুলো দিস। আচ্ছা মামা শোন, একটা কথা কই, আমরা সামনের সপ্তাহে প্ল্যান করছি যে নেকলি হাওয়ার ঘুরতে যাব। আর তুই একটা কাজ কর, দেখ সিলেটিলে ওর কাছে অ্যাসাইনমেন্ট পাইতে পারো, নোটও পাইতে পারো। আমরা অ্যাসাইনমেন্ট অলরেডি জমা দিয়ে দিচ্ছি, বুঝছস? আমার কাছে নাই, তুই ওপরে যা। আচ্ছা মামা চল। কিরে মাস্টার মশাই, তুমি এইখানে বই রয়েছো আর শিলে তোমার তাড়াতাড়ি ডাকতেছে। হ্যাঁ, আজকে তোমার খবর আছে মিয়া। কিরে কুত্তা, কই ছিলে এতক্ষণ? তোকে কলেজ ক্যাম্পাসে খুঁজে পাওয়া যায় না, ফোনে খুঁজে পাওয়া যায় না, থাকিস কই তুই? আরে ছিলাম ওই পুকুর পাড়ে। তুই ওই পুকুর পাড়েই থাক, তোকে ফোনে খুঁজে পাওয়া যায় না, তোকে কোথাও খুঁজলে পাওয়া যায় না। শোন, আমি আর পারতেছি না। আরে হয়েছে কি বলবা তো? শোনো, আমার বাসা থেকে ছেলে দেখতেছে। তুমি ভালো করেই জানো যে আমার ফ্যামিলি থেকে তোমাকে কখনো মেনে নিবে না, তাই আমি চাই আমাদের সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাক। বুঝছি। শোনো, কাল থেকে তুমি আর 8:45-এ কলেজ আসবে না। আর তুমি আমারও 10:45-এ পাবে না, কারণ আমাদের আর দেখা হচ্ছে না। আর তুমি যে কদম গাছের নিচে আসতা, সেটা আসতে হবে না, কারণ আমাদের এই সম্পর্ক এখানেই শেষ। তোমার মনের গহীন গানে ভেসে যাই প্রেমের বানে, ঢেউে ঢেউে সুখের মোহনা। বন্ধুরে ভেসে যাই, ডুবে যাই মন জোছনা। তোমার মনের গহীন গানে ভেসে যাই প্রেমের বানে, ঢেউে ঢেউে সুখের মোহনা। বন্ধুরে ভেসে যাই। আচ্ছা তুমি চলে যাচ্ছ? আচ্ছা শোনো, আর না থাক, যাও তুমি চলে যাও।
তোমাকে আজ একটু বেশি চিন্তিত মনে হচ্ছে। চিন্তা তো একটু হচ্ছেই। বাবার ওই শেষ সম্বলটুকু যদি হাতছাড়া হয়ে যায়, জানি না তোমাকে নিয়ে কোথায় থাকতে হবে। শেষ অবস্থানে রাস্তা হয় কিনা আল্লাহই জানে। লেখক সাহেব তো আসেনি। শোনো, এত টেনশন করো না, তোমার অফিস তো কালকে ছুটি আছে। চলো লেখক সাহেবের কাছ থেকে আমরা ঘুরে আসি কালকে। এত করে বলছো যখন, চলো গিয়ে দেখি শেষ কোনো ফয়সালা হয় কিনা। আসতে পারি স্যার? আসুন। আরে তুই? সেটা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। একটা অফিসের বসকে তুই করে কথা বলা, এটা অনেক অভদ্রতা। আপনি করে কথা বলতে শিখুন। তুই এই অফিসের বস মানে? আমি তো কিছু বুঝতেই পারলাম না। এখানে তো না বোঝার কিছুই নেই। আসুন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আর এই যে আপনি তুই করে কথা বলছেন না, এইটাকে পরিবর্তন করুন। তুই করে কথা বলতে গেলে একটা সম্পর্কের প্রয়োজন হয়। আর আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক আছে কি না আমার তো তা মনে হয় না। হ্যাঁ, সুতরাং আপনি করেই কথা বলুন। আর এইগুলো তো না বোঝারই কথা, কারণ আপনি একদিন আমি গরিব ছিলাম বলে আপনি চলে গেছিলেন। কিন্তু এত পরিবর্তন কি করে সম্ভব? সবই ওই উপরওয়ালার ইচ্ছা। আর মানুষ চাইলে সব কিছুই সম্ভব। আর আমার এই সফলতার গল্প শুনে আপনাদের কোনো কাজ নেই, বরঞ্চ আপনি কী কাজে এসেছেন সেটাই আমাকে বলুন। স্যার, আমি এসেছিলাম আপনার কাছে সোনারাঙ্গা আবাসিক প্রকল্পের ওই জমিটার ব্যাপারে। আচ্ছা, সোনারাঙ্গা আবাসিকের 13 নম্বর জমিটা। আচ্ছা, এই জমি তো আপনার কোনো রকম ট্যাক্স প্রদান করা হয়নি। জি স্যার। আর ওই জমিতে তো অনেক সরকারি মামলা মোকদ্দমা হয়েছে। আর আমি জেনে শুনে ওই ভেজাল জমির ব্যাপারে কিছুই করতে পারবো না। রাজু, এমনটা করো না, তাহলে যে আমাদের পথে বসতে হবে। প্লিজ রাজু। বাহ, কি অনুনয়, কি অনুশোচনা! আপনাকে চাইলে আমি ওই দিনের ব্যবহার ফিরিয়ে দিতে পারি। কেন দিনই জানেন? কারণ আপনি কারো স্ত্রী, কারো অধিকার। আর তাছাড়া মনে হয় না যে আপনাকে এর থেকে বেশি কিছু বলা লাগবে। না হলে একটা বেকার যুবককে মাঝপথে ছেড়ে চলে যাওয়ার কষ্টটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিতাম। আপনাদের সাথে কথা বলার এত সময় আমার নেই। আর আপনারা যার জন্য এসেছিলেন তার তো কিছু করতে পারলাম না, সুতরাং আপনারা যেতে পারেন। ও হ্যাঁ, শুনুন, বেকারত্ব কোনো অভিশাপ নয়। বেকারত্ব হলো সময়, পরিস্থিতি আর কিছু কিছু মানুষের মুখোশ উন্মোচনের দারুণ হাতিয়ার। সুতরাং আপনারা যেতে পারেন। ইউ মে লিভ নাও।